হ্যালো স্টুডেন্ট, আমি প্রসেনজিৎ। আজকে আবারও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমি আজকে আলোচনা করব তোমাদের কাছে। তো চলো আমরা দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো কাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা সংজ্ঞা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় যখন কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং তার ফলাফল বর্তমানে বিদ্যমান রয়েছে। কি বলেছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় যখন কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং তার ফলাফল বর্তমানে বিদ্যমান রয়েছে। এটি বোঝাতে সাধারণত এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এটি বোঝাতে সাধারণত কী হয়েছে, করেছে, খেয়েছে, লিখেছে ইত্যাদি ব্যবহার করা হয়। মানে এখানে ছে যোগ থাকলেই কী হয়ে যাবে, সেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এর গঠন কী হবে? এর গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। সাবজেক্ট প্লাস কী হবে? হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল মানে ভার্বের V3 বা ভার্বের 3 নম্বর রূপ যেটাকে আমরা বলি, ওকে, সেটা, এবং তারপর কি হবে? অবজেক্ট। এই হচ্ছে আমাদের গঠন। আচ্ছা, এখানে আমাদের বুঝতে হবে হ্যাভ এবং হ্যাজ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেরকম আই, উই, ইউ, দে এইসবের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? হ্যাভ। এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হয়ে যাবে? হ্যাজ। সেগুলো কি হি, সি, ইট, যে কোনো নেম এগুলো থাকলে কি ব্যবহার হবে? হ্যাজ ব্যবহার করা হবে। এর উদাহরণ, বাংলায় কয়েকটি উদাহরণ। আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি। সে একটি চিঠি লিখেছে। সে একটি চিঠি লিখেছে। সি বা হি হ্যাজ রিটেন এ লেটার। এখানে সি দেওয়া আছে, ইও হতে পারে ছেলে হলে। হ্যাজ রিটেন এ লেটার। এটা সব সেম টু সেম একই থাকবে। তারপর তারা স্কুলে গিয়েছে। কি হবে? দে হ্যাভ গন টু স্কুল। দে হ্যাভ গন টু স্কুল। তারা স্কুলে গিয়েছে। আচ্ছা, এর কয়েকটি ব্যবহার আমরা দেখে নিই। আচ্ছা, ব্যবহার বা ইউজেস কি হতে পারে? অতীতে কাজ শেষ হয়েছে কিন্তু ফলাফল বর্তমানেও আছে। অতীতে কাজ শেষ হয়েছে কিন্তু ফলাফল বর্তমানেও আছে। যেরকম কি? আমার কলম হারিয়েছে। আমার কলম হারিয়েছে। আই হ্যাভ লস্ট মাই পেন। আই হ্যাভ লস্ট মাই পেন। এটা আর কি হবে? অতীত থেকে বর্তমান পর্যন্ত অভিজ্ঞতা বোঝাতে। দেখি এটা কি বলছে? সে দুবার কলকাতা ভ্রমণ করেছে। মানে দুবার কলকাতা ভ্রমণ করেছে। তাহলে কি হবে? হি হ্যাজ ভিজিটেড কলকাতা টুয়াইস। টুয়াইস। হি হ্যাজ ভিজিটেড কলকাতা টুয়াইস। নাম্বার 3, জাস্ট, অলরেডি, ইয়েট এর সাথে ব্যবহার করা হবে। জাস্ট, অলরেডি, ইয়েট এর সাথে ব্যবহার করা হবে। আমি এখনই আমার কাজ শেষ করেছি। আমি এখনই আমার কাজ শেষ করেছি। আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক। আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক। আর কি? সে ইতিমধ্যেই চলে গেছে। সে ইতিমধ্যেই চলে গেছে। হি হ্যাজ অলরেডি লেফট। সি হ্যাজ অলরেডি লেফট বা হি হ্যাজ অলরেডি লেফট, দুটোই হবে। তুমি কি এখনো খেয়েছো? তুমি কি এখনো খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ইয়েট? হ্যাভ ইউ ইটেন ইয়েট? তুমি কি এখনো খেয়েছো? এটা জিজ্ঞাসা করছে। মনে রাখার টিপস, হ্যাভ হ্যাজ এর পরে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 ব্যবহার করতে হবে। বাংলায় সাধারণত করেছে, হয়েছে, খেয়েছে ইত্যাদি শব্দ দিয়ে বোঝানো হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।